ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো আজ আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। সবসময় তোমরা আমার চ্যানেলে ব্লগিংই দেখেছো, কিন্তু আজকে প্রথমবার আমি আমার চ্যানেলে রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, ইলিশ মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টে একটু ভালো করে ভেজে নিই, যেমন ভাজে। তারপরে এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। যেহেতু আমি সর্ষে ইলিশ করবো, সেই জন্য মশলাটাকে রেডি করে নিই। এখানে তারপরে দেখতে পাচ্ছ যে আমার মশলাটা পুরো পেস্ট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর হয়ে পেস্ট হয়েছে। এরপরে আমি সর্ষেটা একটু ছেঁকে নেব, কারণ আমি যখনই কোনো রান্নায় সর্ষেটা ইউজ করি, যেহেতু দানা দানা একটু থেকে যায়, মিক্সিতে পেস্ট করা হলেও একটু দানা দানা থেকে যায়, সেহেতু আমি সবসময় একটু ছেঁকে ইউজ করি। তো সর্ষেটা খুব সুন্দর হয়ে একটা বেরোয়, সেটা তরকারিতে ইউজ করলে খুব ভালো হয় তরকারিটা। তারপর দেখতেই পাচ্ছ এখানে আমার সর্ষেটা পুরো ছাকা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আমি একটু চামচ দিয়ে দেখিয়েও দিলাম। এরপর কড়াইয়ে যে মাছ ভাজার তেলটা ছিল, ওর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে জাস্ট একটু মানে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। তার তার মধ্যে সর্ষেটা, যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে এতে হলুদ হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে হবে। তারপরে নুন অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন, স্বাদ মতো। তারপর মানে সর্ষেটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, মশলাটা একটু ভালো করে। তোমাদের দেখিয়ে দিলাম, মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। তারপরে এতে আমি হালকা একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। আমার অলরেডি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দেখতে পাচ্ছ অলরেডি তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবার জল দিয়ে দেব। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আর পাশে থেকে যাবে। এবার জল অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ, মানে এখানে জানি না মোবাইলে কালারটা কেমন, ক্যামেরা কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, সেই জন্য এরকম দেখাচ্ছে। তো এবার দেখতে পাচ্ছেন জল অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ঝোলটা ফুটে গেছে। ফোটার পরে আমার একটু মানে নুনটা কম হয়েছিল, সেই জন্য একটু নুন অ্যাড করে দিলাম। দেখো ঝোলটা যেহেতু ভালোভাবে ফুটে গেছে, এবার একে একে মাছগুলো ছেড়ে দেব। সেই ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো একে একে। দেখো মাছগুলো দেওয়ার পরে ঝোলটা বেশ ভালো ফুটে উঠেছে। তো ওপর থেকে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে রান্নাটা যেহেতু দেখতে ভালো লাগবে ওপর দিয়ে, সেই জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। এবার আমার পুরো একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটুখানি আমি তুলে দেখিয়ে দিচ্ছি। খেতে দারুণ টেস্ট হয়েছিল। বাড়িতে সবাই বলেছে খেতে প্রচুর টেস্ট হয়েছিল। আর খুব একটা বেশি ঝালও হয়নি, কারণ আমি যেহেতু ঝালটা একটু কমই দিয়েছি, সেই জন্য খুব একটা বেশি ঝালও হয়নি, কিন্তু খেতে খুব দারুণ টেস্ট হয়েছিল। তো আজকের মতন ভিডিও এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে, বলতেই হবে না কি করতে হবে তোমাদের।
লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই। আবার নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।